एकदन्त महाकाय लम्बोदर गजाननं विघ्न विनाशकं हेरम्बं प्रणमाम्यहं। जय सिद्धिदाता गणेशेर जय। नमस्कार प्रिय दर्शक बंधुगण, आपनादेर सबाइके आमादेर बंग राशिफल चैनेलेर पक्ष थेके स्वागतम जानाई। आशा करछि आपनारा सबाई भगवानेर कृपाय भालो आछेन एबं सुस्थ आछेन। आज এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব প্রত্যেক রাশি সাপেক্ষে গ্রহগতির অবস্থান কি রূপ থাকতে চলেছে এবং গ্রহগতির অবস্থানের সাপেক্ষে আপনাদের কর্মগত জীবনে, ব্যবসাগত জীবনে, দৈনন্দিন জীবনে কি প্রভাব পড়তে চলেছে। এবং ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন। সবার প্রথমেই আলোচনা করে নিব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে, অর্থাৎ পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে একাদশী। আজকের দিনের নক্ষত্র হলো পূর্বষাঢ়া। আজকের দিনের করণ হচ্ছে তৈতিল, তারপরেই শুরু হচ্ছে গড়। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে বিষকুম্ভ, তারপরেই শুরু হচ্ছে প্রীতি। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:45:29। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:07:54। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা 7:59:00। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 8:22:00। এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:59:57 থেকে দুপুর 12:53:26 পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশি সাপেক্ষে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল 3:03:25 থেকে বিকেল 4:04:36 পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। জুয়া থেকে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ফটকা অর্থপ্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালো হতে চলেছে। সন্ধ্যের পরবর্তী সময়ে পড়াশোনার প্রতি কিন্তু আগ্রহ বাড়বে। তার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জায়গা থেকে অফার আসতে পারে। ভ্রমণের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। কোনো না কোনো ক্ষেত্রে ভ্রমণের জন্য অফার পেতে পারেন, যার ফলে সারা দিনটা মনে খুশি বিরাজ করবে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। বিশেষ করে জামা কাপড় এবং স্বর্ণর দোকানে প্রচুর পরিমাণের ব্যবসা ফুলে ফেঁপে উঠবে বিকেলের পরবর্তী সময়ে। বন্ধুরা, আপনাদের কর্মজীবনটিও বেশ ভালো হতে চলেছে। চাকুরি স্থানে সার্বিকভাবে উন্নতি লাভ করবেন, তবে কিছুটা দায়িত্বভার আজকের দিনে নিতে হতে পারে। তার পাশাপাশি সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রেও মোটামুটি দিনটি হতে চলেছে। স্বাস্থ্যের দিক নিয়ে চিন্তা বাড়তে পারে, অর্থাৎ শরীরের কষ্ট বেদনা বাড়তে পারে, যন্ত্রণা ব্যথা বাড়তে পারে, শ্বাসকষ্ট বাড়তে পারে, বুকে কফ বসে গিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে, মাইগ্রেনের সমস্যা, হাঁটুর সমস্যা, বাতের সমস্যা হতে পারে। তার পাশাপাশি যে কোনো ক্ষতস্থানের চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে, না হলে কিন্তু বন্ধুরা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। প্রেমের সম্পর্কে আজ আপনাদের বিভিন্নভাবে সুযোগ নেওয়ার বা সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনার সঙ্গী বা সাথী খুব তৃপ্তি লাভ করতে পারবেন এবং আপনাকে নিয়ে কিছুটা খুশি অনুভব করবে। তবে বন্ধুরা, অতিরিক্ত কারোর জন্য কোনো কিছু করতে যাবেন না, কোনো স্যাক্রিফাইস কারোর জন্য করবেন না আজকের দিনে, না হলে কিন্তু সন্ধ্যের পরবর্তী সময়ে ঠকার সম্ভাবনা রয়েছে এবং প্রচুর পরিমাণের অনুতাপ হবে। বন্ধুরা, আপনাদের আজকের দিনে বন্ধুদের সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন, যার ফলে বন্ধু বান্ধবদের সাথে সারা দিনটা মজে থাকার সম্ভাবনা রয়েছে। বেরোজগারি জাতক জাতিকাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে ছোটোখাটো হলেও অর্থ উপার্জনের সুযোগ পাবেন এবং বিভিন্ন জায়গা থেকে কাজের অফারও আসতে পারে।
বন্ধুরা, আপনারা যারা বাড়িতে পূজা অর্চনা করতে চাইছেন বা ধর্ম বিষয়ে কোনো আলোচনা করতে চাইছেন, সন্ধ্যের পরবর্তী সময়ে করতে পারেন। গৃহপ্রবেশের জন্য আজকের দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। শুভ বিবাহ বা জন্মদিনের অনুষ্ঠান, মুখে ভাত, এইরকম যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চান করতে পারেন। তবে বন্ধুরা, প্রতিবেশীদের সাথে কিন্তু আজকের দিনের সুসম্পর্ক বজায় রেখে চলবার চেষ্টা করবেন। সমস্ত পুরনো ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাতে করে বিভিন্ন সময়ে বা বিভিন্ন সিচুয়েশনে আপনার প্রতিবেশীদের পরামর্শ এবং সাহায্যের প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি জমি বাড়ির ক্রয় করতে চাইলে করতে পারেন, সম্পত্তি ক্রয় করতে চাইলে করতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভেরও সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 25, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় বন্ধুরা গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 7:34 থেকে সকাল 11:56 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা সর্বদা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, পড়াশোনার ক্ষেত্রে তেমন কোনো মনোযোগ দিতে পারবেন না এবং পড়াশোনায় আগ্রহ হয়তো দেখা দিবে, তবে মনে রাখার বা স্মরণ শক্তি আজকের দিনে কমে যেতে পারে, যার ফলে কিন্তু কিছুটা বিরক্ত হতে পারেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু বন্ধুরা অপমানিত হতে পারেন। তাই সেদিক থেকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করুন এবং ধৈর্যের সাথে পড়াশোনা করবার চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রে সার্বিকভাবে উন্নতি করবেন, তবে নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন। সন্ধ্যের পরবর্তী সময়ে পার্টনারশিপ ব্যবসায় লাভবান হওয়ার যোগ রয়েছে। বন্ধুরা, চাকরির স্থানে সার্বিকভাবে উন্নতি করবেন এবং বিকেলের পরবর্তী সময়ে কোনো কাজের প্রেশার থাকার কারণে সময় মাফিক আপনি আপনার ডিউটি শেষ করতে পারবেন না, যার ফলে কিন্তু পরিবারে কিছুটা স্ত্রী বিরক্ত হতে পারে। বন্ধুরা, স্ত্রীর সাথে কোনো বিষয় নিয়ে কোনো তর্কাতর্কিতে আজকের দিনে যাবেন না, না হলে কিন্তু পরক্রিয়ায় লিপ্ত হতে পারে আপনার স্ত্রী। অর্থাৎ কোনো ছোটোখাটো জিনিস নিয়েই স্ত্রীও অযথা রাগারাগি করার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু আপনাকেই ভুল বুঝতে পারে। তাই নিজেকে সবার আগে কন্ট্রোল করার চেষ্টা করুন। রাগ, জেদ, ক্রোধ এগুলোকে কন্ট্রোলে আনার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, আপনারা যারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি মোটামুটি ভালো হতে চলেছে। অল্প অর্থ বিনিয়োগ করেই আজকের দিনে লাভবান হতে পারবেন। তার পাশাপাশি বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধি দেখা দিতে পারে, পিঠের ব্যথা বা পিঠের সমস্যা হতে পারে। তার পাশাপাশি অল্প পরিশ্রমেই প্রচুর ক্লান্ত অনুভব করবেন, অর্থাৎ শারীরিক দুর্বলতার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে আপনি অক্ষম হয়ে পড়তে পারেন। তাই চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করতে, প্রয়োজনীয় বিশ্রাম নিতে, টেনশন কম করতে। সেটাই আপনাদের জন্য ভালো হবে। পাওনা টাকা আদায় হবে এবং ঋণ পরিশোধ করার জন্য দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। তবে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে সঙ্গে বাড়তি উপায়েরও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নিজে যে কাজটা করছেন তার সাথে সাথে ছোটোখাটো আবার ইনকাম করার জন্য বিভিন্ন সুযোগ আসতে পারে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে বিকেলের পরবর্তী সময়, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। দাম্পত্যের জীবনে সুখটা যেরকম রয়েছে সেরকম দুঃখটাও তার পাশাপাশি রয়েছে, অর্থাৎ সম্পর্কে কিন্তু ওঠাপড়ার প্রচুর পরিমাণের হওয়ার যোগ রয়েছে। তাই বন্ধুরা, সেদিক থেকে কিন্তু কিছুটা হলে সতর্ক থাকবেন। তার পাশাপাশি যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, দিনটি মোটামুটি হতে চলেছে। ভ্রমণের ক্ষেত্রেও দিনটি মোটামুটি রয়েছে। বন্ধুরা, বিভিন্ন জায়গায় অতিরিক্ত বাক্যলাপের জন্য অনেক রকম সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং অনেক রকম সমস্যা থেকে মুক্তিও পেতে পারেন। বিভিন্ন আইনি জটিলতা আজ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা আইনি কর্মকর্তা রয়েছেন তাদের ক্ষেত্রে নিজেদের কাজ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বন্ধুরা,
বিভিন্ন জায়গায় তীর্থযাত্রায় পূর্ণ অর্জন করতে পারবেন। সমাজসেবামূলক কাজের প্রতি আগ্রহ বাড়বে। সন্ধ্যের পরবর্তী সময়ে খুশি আনন্দ মনে বিরাজ করবে, যার ফলে স্বাস্থ্য বিশেষভাবে ইমপ্রুভ করবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 31, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9:36:37 থেকে দুপুর 12:47:59 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা সর্বদা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা অবসাদ দেখা দিবে। বন্ধুরা, লটারিতে আজকের দিনে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বা বিভিন্ন সংস্থায় যারা অর্থ বিনিয়োগ করে থাকেন, লেনদেনের সময় বা অর্থ বিনিয়োগের সময় সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা রাস্তাঘাটে যাতায়াত করেন তারা বিশেষভাবে পথে ঘাটে চলাফেরার সময় সতর্ক থাকবেন। রাস্তা পারাপারের সময় কিছুটা হলেও সতর্ক থাকবেন, না হলে আপনাদের রক্তপাত ঘটতে পারে বা সামান্য কিছু সমস্যায় পড়তে পারেন। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা, পিতা মাতার সাথে আজকের দিনের সম্পর্ক খুব ভালো থাকবে। নতুন কোনো কাজ শুরু করতে চাইলে আপনারা করতে পারেন, তবে সেই কাজ শুরু করার আগে ভগবানকে অনুসরণ করে পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজটি শুরু করবার চেষ্টা করবেন। তাতে করে কিন্তু আপনি বিশেষভাবে লাভবান হতে পারবেন। বন্ধুরা, আপনারা আগুন এবং কারেন্টের থেকে সাবধানতা অবলম্বন করবেন, না হলে কারেন্টের কারণে অর্থাৎ ইলেকট্রিক কোনো কাজকর্মের সময় কিন্তু বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যের পরবর্তী সময়ে বাড়িতে কোনো সুখবর আসতে পারে, যাকে ঘিরে কিন্তু আপনি বিশেষভাবে আনন্দ লাভ করবেন। স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে। সন্তান সন্ততিরা আপনার কথা শুনে চলবে এবং আপনাকে অনুসরণ করে চলবে, যার ফলে সাময়িক আপনার মনে কিছুটা খুশি থাকবে বা খুশি বিরাজ করবে। বন্ধুরা, ভ্রমণে যদি কোথাও যেতে চান তাহলে বাড়ির কাছে পিঠে ভ্রমণে যান। পিতামাতা বা স্ত্রীকে নিয়ে, বাড়ির আপনজনদের নিয়ে ভ্রমণে যেতে পারেন, তাতে করে আনন্দ কিছুটা বাড়বে। বন্ধু বান্ধবদের সাথে গেলে কিছুটা অর্থ অযথা নষ্ট হবে। বন্ধুরা, আপনারা যারা কুটির শিল্প হস্তশিল্পের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের কাজের প্রতি আগ্রহ বাড়তে পারে। সন্ধ্যের পরবর্তী সময়ে ভালো কোনো অর্ডার আসতে পারে। ব্যবসা ক্ষেত্রেও দিনটি মোটামুটি স্বাভাবিক রয়েছে, তবে স্বর্ণর দোকানের ক্ষেত্রে বিশেষভাবে লাভবান হওয়ার যোগ রয়েছে। বড় বড় অর্ডার আসতে পারে। সন্ধ্যের পরবর্তী সময়ে কিন্তু ব্যবসা ফুলে ফেঁপে উঠবে। বন্ধুরা, আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন অর্থাৎ সরকারি বা বেসরকারি যে কোনো কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে আপনি সম্মানিত অনুভব করবেন এবং নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। পার্টনারশিপ ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যদি কোনো আত্মীয় স্বজনের বাড়ি আজকের দিনে যেতে চান তাহলে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং সাবধানতা অবলম্বন করবেন, না হলে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আপনি অপমানিত বোধ করতে পারেন। তার পাশাপাশি যারা পড়ুয়া রয়েছেন অর্থাৎ বিদ্যার্থীদের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন উচ্চশিক্ষার জন্য অফার আসতে পারে। যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন বা গবেষণামূলক কোনো পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। বন্ধুরা, আপনাদের পড়াশোনার প্রতি যে একাগ্রতা মনোযোগ বাড়বে, যার ফলে আপনি সমস্ত রকম পরীক্ষায় কিন্তু ভালো ফল করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 32, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:36:40 থেকে দুপুর 12:47:59 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে দিনটি কেমন হতে চলেছে
বন্ধুরা, শেয়ারে অর্থলগ্নি বিশেষভাবে চিন্তা বাড়াতে পারে। স্ত্রীর সাথে অহেতুক কোনো ঝামেলা অশান্তি করবেন না, তার ফলে কিন্তু পরিবারে অহেতুক ঝামেলা অশান্তি বাড়তে পারে। পিতামাতার কাছ থেকে আজকের দিনে অসম্ভবভাবে ভালোবাসা এবং পরামর্শ পাওয়ার কারণে বিভিন্ন সমস্যার মোকাবিলা আপনি খুব সহজে করতে পারবেন এবং সমস্ত বাধা অতিক্রম করতে পারবেন। তবে বন্ধুরা, আপনার যারা এই রাশির জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন কাজে আজকের দিনে বিভিন্নভাবে সফলতা অর্জন করতে পারবেন, যার ফলে সারা দিনটাই আপনাদের মনে খুশি বিরাজ করবে। বন্ধুরা, সন্ততিদের নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে। চাকুরি ক্ষেত্রে বিশেষভাবে দিনটি ভালো হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, প্রেমের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। প্রেমে আজ সফলতা পাবেন এবং বন্ধুরা, লটারিতে তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই। তবে জুয়া থেকে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু জুয়াতে ফটকা অর্থপ্রাপ্তি করতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে তেমন কোনো পড়াশোনার প্রতি আগ্রহ দেখা দিবে না, যার ফলে বন্ধুরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনি বিফল হবেন। তার পাশাপাশি বিভিন্ন উচ্চশিক্ষায় যারা যাত্রা করতে চাইছেন বা কোথাও নতুন অ্যাডমিশন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু জটিল সমস্যার সম্মুখীন হতে চলেছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন। বাড়িতে যদি আজ কোনো শুভ পূজা বা অনুষ্ঠান করতে চাইছেন করতে পারেন। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যদি আলোচনা করার থাকে তাহলে বিকেলের পরবর্তী সময় করতে পারে। বন্ধুরা, আজ কিন্তু নিজেদের অতিরিক্ত সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। অযথা নিজেকে নিয়ে অতিরিক্ত ভাবতে যাবেন না। তার পাশাপাশি স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা উদ্বেগ কাজ করতে পারে। চলাফেরার সময় কিছুটা সাবধানতা অবলম্বন করে চলাফেরা করার চেষ্টা করুন, তাতে করে আপনাদেরই স্বাস্থ্য ভালো থাকবে। কিছুটা পেটের সমস্যা দেখা দিতে পারে দুপুরের দিকটা, হাঁটুর সমস্যা, পায়ের যন্ত্রণা দেখা দিতে পারে। তবে বন্ধুরা, যে কোনো লোহার জিনিসপত্রের থেকে আজকের দিনে সাবধানতা অবলম্বন করে চলবেন, না হলে কোনো ক্ষত তৈরি হতে পারে, যার ফলে কিন্তু টিটিনাস হয়ে যাওয়ার মতন সম্ভাবনা রয়েছে। তাই তার জন্য প্রয়োজনীয় ওষুধপাতি বা মেডিসিন ব্যবহার করার চেষ্টা করুন, ট্রিটমেন্ট করানোর চেষ্টা করুন। বন্ধুরা, আপনারা যারা গর্ভবতী মায়েরা রয়েছেন অর্থাৎ জাতিকাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, বিভিন্ন সমস্যা আজকের দিনে মিটে যাবে। বন্ধু বান্ধবদের সাথে পুরনো কোনো ঝামেলা অশান্তি আজকের দিনে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাতে করে কিন্তু বন্ধুত্বের সম্পর্কটা আরও মধুর হয়ে উঠবে। বহিরাগত শত্রু বহুভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তবে বিকেলের পরবর্তী সময়ে কিন্তু কোনো শত্রুই আপনার কোনো ক্ষতি করে উঠতে পারবে না। বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্র থেকে সুখবর আসতে পারে। চাকুরি স্থানে বিভিন্ন জায়গায় আজ কিন্তু বিভিন্ন কম্পিটিশনের মধ্য দিয়ে যেতে হবে, অর্থাৎ আপনার কাজের জায়গায় কিন্তু কিছুটা জটিল সমস্যায় পড়তে পারেন। টাইমলি না ঢুকতে পারার কারণে বিভিন্ন সমস্যা জটিলতা দেখা দিতে পারে। তাই বন্ধুরা, সেদিক থেকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 15, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং যদি বলা হয় বন্ধুরা তাহলে নীল, শুভ সময় হচ্ছে সকাল 11:55 থেকে দুপুর 1:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা সর্বদা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওং নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ অফিসে শান্ত পরিবেশ থাকবে, যার ফলে আপনার মনে আনন্দ বিরাজ করবে। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের বন্ধুপ্রীতি কিন্তু বিশেষভাবে চিন্তায় ফেলতে পারে, বড় কোনো শত্রুতার থেকে ভোগাতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। ব্যবসা ক্ষেত্রে স্থির মস্তিষ্কে সমস্ত বাধা বিপত্তি মোকাবিলা করার চেষ্টা করবেন, তাতে করে ভালো ফল পাবেন এবং শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা ঘটাতে পারে। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হবে, অতিরিক্ত ব্যয়ও চিন্তা বাড়াতে পারি। তাই বন্ধুরা, কোনো ক্ষেত্রে অযথা টাকা পয়সা খরচ করবেন না, হিসাব মাফিক চলবার চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা, সব দিক বিচার বিবেচনা করেই আজকের দিনে ভবিষ্যৎ পরিকল্পনা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। সাংসারিক জীবনে কিছুটা শান্তি বিরাজ করবে, যার ফলে সারাদিনই মনে আনন্দ এবং ফুর্তি আমোদ লেগে থাকবে। বন্ধুরা, আত্মীয় স্বজনের যে আসা যাওয়া আজকের দিনে তেমন একটা দেখা দিবে না।
তবে বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান বা পূজার্চনা করতে চান তাহলে করতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করার থাকলে বিকেলের দিকটায় করতে পারেন, ফলটা ভালো পাবেন। বন্ধুরা, নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। চোখের সমস্যা, দাঁতের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে বাতের সমস্যাটা সন্ধ্যের পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে দেখা দিতে পারে। তাই বন্ধুরা, সেদিক থেকে কিছুটা হলেও স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। যারা ভ্রমণে যেতে চাইছেন তারা আজকের দিনে ভ্রমণে যেতে পারেন। বাড়ির কাছে পিঠের থেকে দূরে কোথাও যদি ভ্রমণে যান তো যেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা না থাকলেও একান্তই যদি লটারি কাটতে চান বা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করতে চান তাহলে বন্ধুরা করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা বিপত্তি নেই। বন্ধুরা, আজ কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে প্রচুর পরিমাণের বাধা পড়তে পারে। যে কোনো বহিরাগত শত্রুর কারণে বা তৃতীয় কোনো ব্যক্তির কারণে সম্পর্কে ফাটল ধরতে পারে। যে কোনো ঝামেলা অশান্তিকে ঘিরে সম্পর্কে ফাটলও ধরতে পারে। তাই বন্ধুরা, অযথা অপমানিত হওয়া এবং অপমানিত করার থেকে নিজেকে বিরত রাখুন এবং সমস্ত দিক বিচার বিবেচনা করে স্টেপ নেবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। অহেতুক কোনো কিছু বিষয়ে অতিরিক্ত সন্দেহবাতিক হবেন না বা সন্দেহ করার থেকে নিজেকে বিরত রাখুন। তার পাশাপাশি বন্ধুরা, বিভিন্ন নতুন কিছু সিদ্ধান্ত নিতে হলে ভাবনা চিন্তা করে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে ভালো হবে। তবে নিজের প্রতিভা দেখানোর বিভিন্ন ক্ষেত্রে সুযোগ পাবেন, তাই সেই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করুন। বন্ধুরা, আজ আবেগতাড়িত হয়ে কোনো কিছু করতে যাবেন না, না হলে কিন্তু মনে কষ্ট পেতে পারেন। সকালের দিকটায় বন্ধু বান্ধবের থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে, পরিবারের মানুষজনদের কাছ থেকে আপনি যে কোনো সুখবর পেতে পারেন, যার ফলে সারা দিনটাই কোনো না কোনোভাবে মনে আনন্দ বিরাজ করবে। বন্ধুরা, নিজেদের শ্বশুরবাড়ির থেকে কিন্তু আজ অনেক অর্থ সাহায্য পাবেন এবং বিভিন্ন বাধা বিপত্তিতে আপনার পাশে দাঁড়াবে এবং আপনাকে মনে সাহস যোগাবে, যার ফলে আজ কিন্তু কিছুটা আনন্দ অনুভব করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 36, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং যদি বলা হয় সবুজ, শুভ সময় হচ্ছে সকাল 7:36:47 থেকে সকাল 11:45:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, কুসঙ্গ থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন, না হলে কিন্তু কিছুটা বিপদ এবং ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে, যার ফলে কিন্তু বিভিন্ন সমস্যা আজকের দিনে জটিল হয়ে যেতে পারে। এবং বন্ধুরা, সন্তানদের কারণে কিন্তু ভালো কাজের জন্য গর্ববোধ করবেন, অর্থাৎ সন্তানদের ভালো কাজকর্মের জন্য সামাজিক প্রেক্ষাপটে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনি বিশেষভাবে গর্ব অনুভব করবেন। ব্যবসায় সমস্যা বাড়তে পারে, বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে, তাই কিছুটা হলেও বন্ধুদের থেকে সতর্ক থাকবেন এবং ব্যবসায় যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, তাতে করে বন্ধুরা আপনারা বিশেষভাবে লাভবান হবেন। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে, স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বাতিল হতে পারে। খারাপ কথা বলার জন্য অনুশোচনা হবে সন্ধ্যের পরবর্তী সময়ে। জ্যোতিষ চর্চার থেকে আয় হতে পারে। বন্ধুরা, আজ কিন্তু নিজেদের বিলাসিতার কারণে বিভিন্নভাবে অর্থ নষ্ট হতে পারে এবং বাড়িতে বিবাদ লাগতে পারে। তাই বন্ধুরা, অতিরিক্ত বিলাসিতাকে এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যবসার জন্য নতুন পরিকল্পনা যদি করতে চান করতে পারেন। তার পাশাপাশি অতিরিক্ত শেয়ার মার্কেটে কোনো অর্থ বিনিয়োগ করতে যাবেন না। লেনদেন থেকে আজকের দিনে বিরত থাকুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, আয়ের পথে বাধা পড়তে পারে, অর্থাৎ যারা বিভিন্ন কাজের মাধ্যমে টুকিটাকি ইনকাম করে থাকেন বা উপার্জন করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বাধা পড়তে পারে। আজ আপনাদের বিভিন্ন জটিল সমস্যার সম্মুখীন হতে পারেন, যার ফলে বন্ধুরা উপস্থিত বুদ্ধিকে কিন্তু কাজে লাগানোর প্রয়োজন রয়েছে। সেই দিক থেকে চেষ্টা করুন নিজেদের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে বিভিন্ন সমস্যা
অতিক্রম করতে। তার পাশাপাশি বন্ধুরা চেষ্টা করবেন সমস্ত আইনি ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে। প্রতিবেশীদের কোনো সমস্যায় আপনি আজকের দিনে জড়াবেন না, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কাজের প্রেশার বাড়তে পারে, মনে এই নিয়ে দুশ্চিন্তাও বাড়তে পারে। তবে বন্ধুরা, অতিরিক্ত কোনো বিষয়ে ভাবতে যাবেন না, যতটুকু আপনার ভাবনার মধ্যে দরকার ততটুকুই ভাবুন। অতিরিক্ত ভাবনার কারণে কিন্তু স্বাস্থ্যের উপর এফেক্ট পড়তে পারে, মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা দেখা দিতে পারে। কেলের পরবর্তী সময়ে হাঁটুর যন্ত্রণা, যে কোনো উঁচু স্থান থেকে পড়ে গিয়ে হাতে বা পায়ে চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বন্ধুরা, সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। প্রয়োজনীয় পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করবেন এবং যে কোনো সমস্যা বা যে কোনো জটিল অসুখ আজকের দিনে দেখা দিলে তার ট্রিটমেন্ট করানোর চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 77, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ। তো বন্ধুরা, শুভ সময় যদি বলা হয় বিকেল 4:36 থেকে রাত্রি 8:45 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জেনে নিব। সকাল থেকে বাতের যন্ত্রণায় প্রচুর পরিমাণের কষ্ট পাবেন এবং সেই ব্যথার মাত্রা আজকের দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, কাজের ব্যাপারে খুব ভালো যোগাযোগ হতে পারে, অর্থাৎ বেরোজগারীদের জন্য দিনটি বিশেষভাবে লাভবান হতে চলেছেন। দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে ছোটোখাটো কাজের সন্ধানও আসতে পারে। যে কোনো ইন্টারভিউতে আজকের দিনে সফলতা অর্জন করবেন খুব সহজেই। পাওনা টাকা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না, খুব সহজেই পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্যের জীবন সুখে কাটতে পারে, ব্যবসায় একটু চাপ বাড়তে পারে। সন্ধ্যের পরবর্তী সময়ে নতুন করে ব্যবসা বাড়ানোর জন্য পরিকল্পনা করতে পারে এবং পার্টনারশিপ ব্যবসা অর্থাৎ শেয়ারে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্ধ্যের পরবর্তী সময়ে কোনো ঝামেলা অশান্তি হতে পারে, যার ফলে বন্ধুরা একে অপরকে ভুল বোঝাবুঝি বা দূরত্ব বাড়তে পারে, যার ফলে ব্যবসাও আলাদা করে নেওয়ার মতন সিদ্ধান্ত নিতে পারেন। বুদ্ধির ভুলে কাজের ত্রুটি হতে পারে। স্ত্রীর জন্য মায়ের সাথে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে মনে কষ্ট বাড়তে পারে। সারা দিনটাই আপনার মনে একটা দুশ্চিন্তা কাজ করতে পারে। প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন, তবে চিন্তাও বাড়বে বিকেলের পরবর্তী সময়ে। সঙ্গী আজকের দিনে আপনাকে ভুল বুঝতে পারে, অযথা সন্দেহ করতে পারে। তাই বন্ধুরা, সেদিক থেকে আপনার সঙ্গীর সমস্ত সন্দেহ দূর করার চেষ্টা করবেন, সেটাই আপনাদের সম্পর্কের জন্য ভালো হবে। পিতার সঙ্গে সমস্ত বিষয়ে আলোচনা করতে পারেন। বিভিন্ন কঠিন পরিস্থিতি কিন্তু আপনার পিতার পরামর্শে বিশেষভাবে উন্নতি করবেন এবং খুব সহজেই সেই সমস্ত পরিস্থিতি আপনি পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আপনার পছন্দ মতন কাজ পেয়ে যেতে পারেন আজকের দিনে। ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে। বন্ধুস্থানীয় কারুর কাছ থেকে উপকার পাবেন। অতিরিক্ত লোভ আপনাকে আজকের দিনে ডোবাতে পারে এবং বিপদেও পড়তে পারেন এই লোভের কারণে। তাই বন্ধুরা, সর্বদা চেষ্টা করবেন লোভ থেকে নিজেকে সংযত রাখতে। বন্ধুরা, আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিপক্ষের জন্য চাকুরি স্থানে অর্থাৎ কর্মস্থানে ক্ষতির যোগ রয়েছে। সহকর্মীরা আজ আপনাকে হিংসে করতে পারে এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতা হতে পারে। তাই বন্ধুরা, নিজেদের প্রতিভা দেখানোর চেষ্টা করুন এবং সৃজনশীলতা দিয়ে কাজটি করবার চেষ্টা করুন। সমস্ত বিপদ বা সমস্ত কষ্টের যে কাজগুলো রয়েছে সেগুলো সাহসের সঙ্গে এবং সততার সঙ্গে করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু বন্ধুরা আপনারা বিশেষভাবে লাভবান হবেন এবং উন্নতি করবেন।
বন্ধুরা, যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জায়গা থেকে সুযোগ পেতে পারেন। বন্ধুরা, আপনারা যদি কোথাও ভ্রমণে যেতে চান আজ যেতে পারেন, সেদিক থেকে কোনো বাধা বিপদ নেই। তবে বন্ধুরা, যারা ড্রাইভার শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পথে ঘাটে গাড়ি চালানোর সময় বা ড্রাইভ করার সময় যানবাহন বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তার পাশাপাশি আজ আপনাদের নেশার কারণে অর্থাৎ মাদকদ্রব্য সেবন করার কারণে বহু ভালো সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 54, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10টা বেজে 36 মিনিট 47 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 17 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, ভ্রমণের কারণে খরচ বাড়তে পারে, কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন, যার ফলে কিন্তু পা ভেঙে যেতে পারে বা হাত ভেঙে যেতে পারে। সন্তানের জন্য উদ্বেগ বৃদ্ধি পাবে, কর্মস্থানে ব্যস্ততার কারণে শরীরে কষ্ট বৃদ্ধি পাবে। পড়াশোনার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন, পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে। বন্ধুরা, নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে, ব্যবসায় আজ আয়ও বাড়বে, সেবামূলক কাজে সাফল্য লাভ করবেন। তর্ক থেকে আজ দূরে থাকার চেষ্টা করুন, সমস্ত তর্ক ঝামেলা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে। বন্ধুরা, কোনো দরকারি বিষয়ে যদি পরামর্শ বা আলোচনা করার থাকে তাহলে দ্রুত সেরে ফেলার চেষ্টা করুন। ভুল সংশোধনের জন্য প্রচুর সুযোগ পাবেন, তাই সেদিকটায় কাজে লাগানোর চেষ্টা করুন। অনিচ্ছার সত্ত্বেও কারোর সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে, যার ফলে কিন্তু মানসিক দিক থেকে কিছুটা বিরক্ত এবং অশান্তিতে পড়তে পারেন। বন্ধুরা, অতিরিক্ত কোনো ক্ষেত্রে অশান্তি বা বিরক্ত ফিল করবেন না। চেষ্টা করুন আজকের দিনে নিজেদের আচার আচরণটি বন্ধুত্বপূর্ণ করে তুলতে। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। অযথা মনে নেগেটিভ চিন্তাভাবনা থাকার কারণে বহু মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, তাই সেদিক থেকে নিজেদের চিন্তাভাবনাটিকে চেঞ্জ করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, পুরনো কোনো বন্ধুর কারণে কিন্তু আজ আপনাদের দুশ্চিন্তা বাড়তে পারে। সকালের দিকটায় বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান বা পূজার্চনা করতে চাইলে করতে পারেন। বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অর্থ উপার্জনের সুযোগ পাবেন, তাই নিজেদের অর্থ উপার্জনের যে সুযোগটা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। অযথা আজ সময় নষ্ট করবেন না, না হলে কিন্তু সন্ধ্যের পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে অনুতাপ অনুশোচনা হতে পারে। বন্ধুরা, সাংসারিক জীবনে কিন্তু আপনারা বিশেষভাবে লাভবান হবেন। পিতামাতা ভাই বোনেদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। তবে বন্ধুরা, বাড়ির ছোট মানুষজনদের কারেন্ট এবং আগুনের থেকে দূরে রাখার চেষ্টা করুন এবং নিজেও কারেন্ট আগুনের থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে করে কিন্তু আপনারই ভালো হবে। বন্ধুরা, বাড়িতে কিন্তু যে কোনো ইলেকট্রিক জিনিসপত্র খারাপ হয়ে যাওয়ার কারণে কিছুটা খরচ বৃদ্ধি পেতে পারে এবং অতিরিক্ত শৌখিনতার মাত্রা উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তির পাল্লায় পড়লে সমস্ত কিছু নষ্ট হয়ে যেতে পারে, অযথা টাকা পয়সা নষ্ট হতে পারে, যার ফলে মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হতে পারেন। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন নিজেকে মৌন রাখার, সেটাই সমস্ত ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে। ব্যবসা ক্ষেত্রে যেরকম উন্নতি রয়েছে সেরকম জটিলতাও রয়েছে। তার পাশাপাশি বাড়িতে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে প্রতিবেশীদের সাথে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 42, শুভ দিক হচ্ছে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রত্ন যদি বলা হয় লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। তো বন্ধুরা, শুভ সময় যদি বলা হয় সকাল 6টা বেজে 47 মিনিট 59 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 10 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে
যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করুন। দাম্পত্যে কলহ লাগতে পারে, সেই ঝামেলা অশান্তি যে ঝঞ্ঝাটটা তৈরি হবে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এবং সমস্ত ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তাতে করে আপনাদের সম্পর্ক মজবুত থাকবে এবং তৃতীয় কোনো ব্যক্তির সুযোগ নেওয়ার চেষ্টাও করতে পারবেন না। শরীরের কষ্টের কারণে কাজের প্রতি অনীহা আসতে পারে, বিভিন্ন সমস্যা পড়তে পারেন। সন্তানের জন্য সুখ বাড়তে পারে, পিতার চিকিৎসায় খরচ বৃদ্ধি পাবে। সম্পত্তি সংক্রান্ত সমস্যার সুরাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরের রোগের কারণে মানসিক চাপ বাড়বে। তবে বন্ধুরা, ব্যবসায় অশান্তি হতে পারে, কিন্তু মনের দিক থেকে কিন্তু বিভিন্নভাবে খুশি থাকবেন। দূরে বাসরত কোনো আত্মীয়দের খবর আসার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যের পরবর্তী সময়ে কোনো ভালো খবর কিন্তু বন্ধুরা পেতে পারেন, যার ফলে কিন্তু সার্বিকভাবে মনে আনন্দ বিরাজ করবে। নিজের লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করুন, তাতে করে কিন্তু আজ লাভবান হওয়ার যোগ রয়েছে। বন্ধুরা, পেটের সমস্যায় ভুগতে পারেন, কিছু গ্যাস বদহজম হতে পারে। বন্ধুরা, আজ পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে, তবে চেষ্টা করুন ফোন, ল্যাপটপ, কম্পিউটার এই সমস্ত জিনিসের থেকে নিজেকে দূরে রাখতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, কোনো দুশ্চিন্তা সারাদিন আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, তাই কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভাবতে যাবেন না। সমস্ত কাজ করার পরে নিজেকে সময় দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যদি কোথাও ভ্রমণে যেতে চান বা তীর্থযাত্রায় যেতে চান, আজকের দিনে না যাওয়াটাই ভালো হবে। যারা অভিনয় জগতে রয়েছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে অর্থ উপার্জন করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের মনের যে ইচ্ছে সেটা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, আজ কিন্তু আপনাদের অভিনয়ের জগতে নিজেদের জায়গা তৈরি করতে হলে কিছুটা সমস্যা বা কষ্টের মুখোমুখি হতে হবে। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, কোনো পিছপা হবেন না, না হলে কিন্তু অশান্তি ঝামেলা হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে, হাঁটুর যন্ত্রণা দেখা দিতে পারে, তাই বন্ধুরা সেই দিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা, আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন, অর্থাৎ যারা বেসরকারি কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সারা মাসটাই কাজের প্রেশার থাকবে, প্রচুর পরিমাণে জটিল সমস্যা দেখা দিবে এবং বিভিন্ন জায়গায় গিয়ে অসম্মানিত ফিল করতে পারেন। তাই চেষ্টা করুন সমস্ত বাধাকে কাটিয়ে নিজেদের পড়াশোনায় মন দিতে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 60, শুভ দিক হচ্ছে অগ্নিকুণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল 5:45:00 থেকে রাত 10:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, চাকুরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। তবে বন্ধুরা, অতিরিক্ত অন্যমনস্কতার কারণে নিজেকে নিয়ে গর্ব অনুভব করার কারণে কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন এবং সর্বদা নিজের কাজের প্রতি নজর দিবেন। ব্যবসায় মহাজনদের সঙ্গে তর্ক হতে পারে, পার্টনারশিপ ব্যবসায় আজ লাভবান হবেন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে, যে কোনো সমস্যা, বাইরের ঝামেলা নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে, কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে, পরক্রিয়া আজ বাড়ার সম্ভাবনা রয়েছে। বেকারদের জন্য কাজের ভালো সুযোগ আসতে পারে। বিকেলের পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায়
আপনাদের কাজের অফার আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা ব্যবসায় ক্ষতির সম্ভাবনাও রয়েছে সকালের দিকটায়। খরচ বৃদ্ধি পাওয়ায় মাথা গরম হতে পারে। অর্থাৎ নিজেদের রাগ এবং ক্রোধকে আজকের দিনে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে বন্ধুরা। সেদিক থেকে চেষ্টা করবেন নিজেদের কাম, ক্রোধ, রাগ এবং জেদকে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা বিদ্যার্থীদের জন্য তেমন কোনো সুযোগ হয়তো সকালের দিকটায় দেখা নাও দিতে পারে, তবে পড়াশোনার প্রতি কিন্তু আগ্রহ প্রবল মাত্রায় বাড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে বিভিন্ন পরীক্ষায় আপনি খুব ভালো রেজাল্ট করবেন। পড়াশোনার মনোযোগ বাড়ার কারণে পরিবারের মানুষজনেরাও খুব আনন্দ পাবে। তার পাশাপাশি বন্ধুরা আপনাদের অতিরিক্ত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের পরামর্শ নেওয়ার কারণে কিন্তু অনেক জটিলতা জীবনে ক্রিয়েট হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার সময় অনেক সমস্যায় পড়তে পারেন, তাই চেষ্টা করুন নিজের সিদ্ধান্তটি সঠিকভাবে নিতে। প্রতিবেশীদের ঝামেলা থেকে বিরত থাকুন। প্রতিবেশীদের কোনো সমস্যায় আপনি নিজেকে সামিল করবেন না, না হলে কিন্তু ফেঁসে যেতে পারেন। প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগোনো যেতে পারে। এই দিক থেকে আজকের দিনে কোনো সমস্যা নেই। তবে বন্ধুরা স্বাস্থ্যের দিক থেকে কিন্তু কিছুটা জটিল সমস্যা দেখা দিতে পারে। লিভারের কোনো সমস্যা দেখা দিতে পারে, কিডনি পেন হতে পারে। বন্ধুরা আজ কিন্তু আপনাদের উঁচু স্থান থেকে পড়ে গিয়ে পায়ে চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা পারিবারিক জীবনে কিন্তু বিশেষভাবে লাভবান হবেন। পিতামাতার আশীর্বাদে আপনি কিন্তু অনেক বাধা সহজেই অতিক্রম করতে পারবেন। ভাই বোনেদের সাথে সমস্ত সম্পর্ক ঠিক করে নেওয়ার চেষ্টা করুন, তাতে করে বহিরাগত শত্রুরা কিন্তু ভয় পাবে। বন্ধুরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের উপস্থিত বুদ্ধি কাজে লাগানোর চেষ্টা করুন, তাতে করে যেরকম আপনি অনেক কাজ খুব সহজে করে ফেলতে পারবেন, সেরকম অনেক বাধাই আপনি খুব সহজে অতিক্রম করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে নিজেদের সম্পর্কটি স্মুথ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা আজ কিন্তু আপনাদের মধ্যে আত্ম অহংকারটা প্রচুর পরিমাণে দেখা দিতে পারে, তাই কিন্তু বিভিন্ন ছোটোখাটো সমস্যায় পড়তে পারেন, যার ফলে কিন্তু আপনার এই আত্ম অহংকার ম্লান হয়ে যেতে পারে। বন্ধুরা ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 25, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা নির্দিষ্ট করে তেমন কোনো শুভ সময় ধার্য করা নেই, তবে অশুভ সময়টিকে বাদ দিয়ে আপনারা যে কোনো সময় যে কোনো কাজকর্ম বা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু আপনি কাজের চাপ অনুভব করতে পারেন। অর্থাৎ আপনারা যেই সমস্ত কাজের সঙ্গে নিজেদের যুক্ত রেখেছেন সেই সমস্ত কাজে কিন্তু প্রচুর প্রেসার আসার সম্ভাবনা রয়েছে। শারীরিক কষ্টের জন্য কাজের সময় নষ্ট হতে পারে, যার ফলে বন্ধুরা আপনাদের কিন্তু অশান্তি এবং ঘরে ঝামেলা স্ত্রীর সঙ্গে লেগে থাকবে। শরীরের কষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দুরারোগ্য ব্যাধি আজ দেখা দিতে পারে। দাম্পত্যের সম্পর্কে উন্নতি ঘটবে। তার পাশাপাশি বন্ধুরা ব্যবসার দিক থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা সন্তান সন্ততিদের জন্য কিন্তু কিছুটা খরচ বাড়তে পারে। দাম্পত্যের জীবনের সম্পর্কের উন্নতি ঘটবে। ব্যবসায় বিবাদ থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। গ্রাহকদের সাথে মিষ্টি ব্যবহার করার চেষ্টা করুন, তাতে করে ব্যবসায় কিন্তু প্রচুর পরিমাণে উন্নতি করবেন। সন্তানের জন্য যেরকম খরচ বাড়বে, সেরকম সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কোনো বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ মানুষের পরামর্শ নেওয়ারও প্রয়োজন রয়েছে। নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি পেতে পারে। বসের সাথে কোনো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি হতে পারে। বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে। আশানুরূপ আয় বৃদ্ধির যোগ রয়েছে। অর্থাৎ বন্ধুরা আপনারা আজকের দিনে যতটুকু অর্থ ইনকাম করার কথা ভাবছেন তার খানিকটা অংশ পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না, না হলে কিন্তু প্রচুর পরিমাণের পরবর্তী সময়ে আপনি ঠকে যেতে পারেন। পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজে ক্ষতি হওয়ার যোগ রয়েছে।
কারোর কাছ থেকে দামি কোনো উপহার বন্ধুরা নেবেন না আজকের দিনে, না হলে কিন্তু পরক্ষণে সেই মানুষটি আপনাকে কোনোভাবে আঘাত করতে পারে। তার পাশাপাশি বন্ধুরা আজ চেষ্টা করুন বন্ধু বান্ধবদের কাছে নিজেদের দুর্বল কোনো বিষয়ে আলোচনা না করাটাই শ্রেয় হবে। নিজের যে প্রেমিকা রয়েছে তার সঙ্গেও আলোচনা করাটা ঠিক হবে না, তাই বাড়ির ব্যাপারটি বাড়িতে রাখার চেষ্টা করুন। বন্ধুরা আপনারা যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। সকালের দিকটায় আপনি কোনো সুখবর পেতে পারেন, যার ফলে আপনার সারা সময়টি অর্থাৎ সারা দিনটি বিশেষভাবে লাভবান হবেন। ব্যবসা ক্ষেত্রে স্বর্ণ দোকানিদের ক্ষেত্রে বিশেষভাবে লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা আপনারা যারা নিজেরা লটারি কাটেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি বিশেষভাবে ভালো রয়েছে, অর্থাৎ লটারি এবং জুয়া থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা আপনারা যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সকালের দিকটায় পড়াশোনার প্রতি আগ্রহ বাড়তে পারে, যার ফলে বন্ধুরা সর্বক্ষেত্রে বিশেষভাবে স্যার বা ম্যামেদের কাছে খুব প্রিয় হয়ে উঠতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় আপনি কিন্তু ভালো ফল করবেন। তার পাশাপাশি বন্ধুরা আপনারা যারা ভ্রমণে কোথাও যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশে কোথাও ভ্রমণে যাওয়ার সুযোগ আসতে পারে। বন্ধুরা আপনারা কিন্তু বিশেষভাবে উন্নতি লাভ করবেন সর্বক্ষেত্রে। যারা পাওনা টাকা আদায় করতে চেয়েছিলেন বা এতদিন ধরে পাওনা হচ্ছিল তাদের পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 61, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ আপনাদের সাংসারিক জীবনে সার্বিকভাবে উন্নতি করবেন। স্বামীর সাথে সমস্ত রকম ভালো মন্দের আলোচনা করতে পারবেন এবং সন্তান সন্ততিরা আজ আপনাদের অনুসরণ করে চলবার চেষ্টা করবে, যেটা দেখে আপনি কিন্তু বিশেষভাবে খুশি হবেন। অতিরিক্ত পরিমাণের ব্যয় বাড়তে পারে, বিভিন্ন ক্ষেত্রে ভ্রমণের জন্য গিয়ে অর্থ খরচ হতে পারে। তাই বন্ধুরা সর্বক্ষেত্রে মনে রাখবেন অযথা অর্থ বিনিয়োগ না করে হিসেব করে চলবার। দুর্ঘটনা থেকে সাবধানে থাকার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। অতিথি সেবায় শান্তি পেতে পারেন। অতিথি আজ আপনাদের বাড়িতে আনাগোনা লেগে থাকবে, শত্রু ভয় বাড়তে পারে, চিকিৎসায় খরচ বৃদ্ধি পাবে, কর্মস্থানের সম্মান বাড়তে পারে। বন্ধুরা পিতার পরামর্শে কিন্তু বিভিন্ন বাধা অতিক্রম করতে পারবেন। বিভিন্ন জটিল সমস্যা আপনি খুব সহজেই হ্যান্ডেল করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা সমাজসেবামূলক কাজের প্রতি আপনাদের আগ্রহ বাড়তে চলেছে এবং বন্ধুরা আপনারা যারা গরিব কোনো মানুষদের বা দুস্থ কোনো মানুষদের কিছু খাবার দাবার দিতে চাইছেন, বন্ধুরা আপনারা যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। পাওনা টাকা আদায়ের জন্য আজকের দিনটি খুবই ভালো রয়েছে। ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন। ঋণ পরিশোধ করার আগে দেখে নেবেন নিজের ক্ষমতা কতটুকু আছে, সেই অনুযায়ী ঋণ পরিশোধ করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু সফল হবেন। শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে বিশেষভাবে ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে। বন্ধুরা যে কোনো যুক্তিপূর্ণ কথা এবং অতিরিক্ত কথা বলার কারণে আপনি কিন্তু সবার কাছে ছোট হয়ে যেতে পারেন, তাই নিজেদের কথার ভেতরেও চেঞ্জ আনতে হবে। তার পাশাপাশি বন্ধুরা আপনারা যারা সাংসারিক জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। তবে বন্ধুরা বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। সন্ধ্যের পরবর্তী সময়ে দূরের কোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার কারণে কোনো সুখবর পেতে পারেন, যার ফলে মনে আনন্দ থাকবে। তার পাশাপাশি বন্ধুরা বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ বা পিতার শারীরিক কন্ডিশনের কারণে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে এবং তার পাশাপাশি কিছুটা খরচও বাড়তে পারে। বন্ধুরা প্রতিবেশীদের থেকে নিজেদের দূরত্ব বজায় মেনটেন করবেন এবং বন্ধুরা যে কোনো ঝামেলা অশান্তি তর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। আইনি সমস্যা থেকে আজ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তার পাশাপাশি বন্ধুরা আজ তীর্থযাত্রায় কিন্তু বিশেষভাবে পূর্ণ অর্জন করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা লটারিতে বা জুয়া থেকে অযথা অর্থ নষ্ট করবেন না। আজ ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা করতে পারেন, ভবিষ্যতের কিছু সঞ্চয়ের জন্য চিন্তা ভাবনা করতে পারেন। বন্ধুরা, আপনারা যারা নাচ এবং গানের সাথে যুক্ত রয়েছেন বা নাচ এবং গানে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গা থেকে সুযোগ আসতে পারে। তবে নিজেদের অন্যমনস্কতার কারণে আপনি কিন্তু সুযোগটি হাতছাড়া করে ফেলতে পারেন। তাই সেদিক থেকে নিজের সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনি জটিল সমস্যায় পড়তে পারেন, তাই সর্বক্ষেত্রে সর্বদা চোখ কান খোলা রাখবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 8, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:36:48 থেকে সকাল 11:20:47 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ছোটদের নজরে রাখবেন। ছোটদের আগুন এবং জলের থেকে সাবধানে রাখবেন, নিজেও সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।